হ্যালো। হ্যাঁ রে, বল নিপা, কি হয়েছে? তোর বিবাহবার্ষিকী? আমি যাব? রাগ করিস না রে, আমি যাব না। আমার মন মানসিকতা একদম ভালো নেই। কি হয়েছে কি? আর বলিস না, তুই তো সবই জানিস। এই 2 বছর বিয়ে হয়েছে। আমার স্বামী বলল যে 6 মাসের মধ্যে ফিরে আসবে বাইরে থেকে। ও বলেছে 6 মাস পর পর আসবে। সেখানটা দেখ, আজ 2 বছর হয়ে গেল। আমার সঙ্গে না কোনো যোগাযোগই নেই। আর ফোন করলে না, ফোনটাও ধরে না। কোনো সময় ফোনটা ধরে বলে আমি খুব কাজের চাপে আছি, এখন রাখো, পরে কথা বলবো বলে না রেখে দেয়। আর কিন্তু একটা জিনিস দেখেছি, জানিস তো নিপা, আমার শাশুড়ি মায়ের সঙ্গে না খুব কথা বলে, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলে না। মানছি সে বিদেশে আছে, সে কাজ করছে ওখানে, কিন্তু আমাকেও তো একটু সময় দেবে, সেটা ফোনে দিক। আমি জানি আমার কাছে নেই, সেটা তো আমারও কষ্ট হয় বল, যে 2 বছর ধরে আমি তার অপেক্ষা করছি। তার কি বল, সকালবেলা বলতে কি তারও কি কিছু নেই, আমারও কি কিছু নেই? মানছি সে ওখানে কাজ করছে, কিন্তু আমাকে তো একটু ফোন করতে পারে, দুটো ভালো কথা বলতে পারে। কিন্তু আমার সঙ্গে কোনো ভালো কথা বা কিছুই আমার সঙ্গে বলে না। তুই রাগ করিস না, ঠিক আছে? যদি ভালো লাগে পরে দেখবো, যাব। কি বলছিস? ঠিক আছে, যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, রাখ, পরে কথা বলবো। সবাই সবার স্বামীকে নিয়ে কত হ্যাপি আছে। দেখো না, আমার যত বান্ধবীরা আছে সব সব জায়গায় ঘুরতে যাচ্ছে। এই তো রিম্পা সেদিনকারে বরকে নিয়ে দীঘায় গেল, ফেসবুকে কত ছবি ছেড়েছে, আমি বসে বসে দেখছি। আর দীঘায় যাওয়া দূরে কথা, স্বামীটার যে দুটো ভালোবেসে কথা বলে সেটাও বলে না। আমার কি কষ্ট হয় না যে আমার স্বামীটা 2 বছর ধরে বাইরে রয়েছে, তার না বসে একটু ভালো হয়ে কথা বলুক, সেই সময়টুকুও আমাকে দেয় না। ও বৌদি, কার বিবাহ বার্ষিক বৌদি? আরে বোন, আমার সেই নিপা আছে না, আমার বান্ধবীটা, ও, ওর বিবাহ বার্ষিকী। আমাকে যেতে বলছে, বুঝেছো? তা তুমি যাবা না কেন? ওর 25 তারিখে বিবাহ বার্ষিকী। না গো, দেখো না, সব বান্ধবীরা ওদেরও স্বামীকে নিয়ে আসবে। আর তোমার দাদা তো আমার কাছেই নেই, তো আমি একা একা যাবো, আমার ভালো লাগে না। আমি বুঝতে পারছি, দাদা নেই তো। দাদাটাও আমার আছে, সে গেছে তো গেছে, 2 বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর কিচ্ছু নেই। হ্যাঁ, শোনো না বৌদি, ঘরে তো বসে আছো, কখনো তো কোথাও যাও না। একটু যাও বান্ধবীর বিবাহ বার্ষিকী, দেখো তোমার ভালো লাগবে। দাদা নেই তো কি হয়েছে, একাও যাওয়া যায়, বলবা, জানে তো তোমার বান্ধবী যে দাদা এখন বাইরে কাজ করছে না। কাজ করছে সবই ঠিক আছে, কিন্তু পূজা, আমি হুম, তো তোমার সঙ্গে সব কথাই শেয়ার করি, হ্যাঁ বলো? হ্যাঁ বৌদি। তুমি আমার সত্যি সত্যি আমার বান্ধবী, যে আমার মনের কথা আমি তোমাকে সবকিছু বলি। কিন্তু তোমার দাদা জানো, হুম। আমাকে কোনো সময় একটু ভিডিও কল করে না, আমার সঙ্গে কথা বলে না। আমি যদি কোনো সময় ফোন করি, একটা কথা বলে রমা রাখো, আমার এখন কাজ আছে, কাজের চাপ আছে বলে কেটে দেয়। আমি বলো তো, তাহলে আমাকে বিয়ে করার কি দরকার ছিল? বিয়ে করে আমাকে এইভাবে ফেলে রেখে বাইরে যাওয়ার কি দরকার ছিল? তাহলে আমাকে সঙ্গে করেই নিয়ে যেতে পারতো। তুমি কি বলছো বৌদি? তুমি কি ভাবছো আমি ফোন করি না? 10 বার করলে একবার ধরে। ধরে বলে তুই এত বারবার ফোন করছিস কেন রে? আমি যে কি রে দা, তোর খোঁজ খবর কি? তুই বৌদিকে সে বিয়ে করে রেখে 1 মাস পরই তো জানি বৌদি, সবই বুঝি। কি করব? দাদাকে ফোন করলে তো ওই বলে যে তুই বারবার কেন ফোন করছিস। হ্যাঁ, আমি বলি কি রে তুই দাদা, সেই কিন্তু 1 মাস পূজা, বিয়ে করে রেখে চলে গেলি। তোমার দাদার তো বলো ভাবা উচিত। আমি হ্যাঁ, একটা মেয়ে মানুষ, আমার চাওয়া পাওয়া বলে তো কিছু আছে বলো? এই 2 বছর আমি এই বাড়িতে পড়ে আছি। সত্যি বৌদি, তুমি খুব ভালো বলে তাই পড়ে আছো। আমি বলাতে বলে কি, রাখতো তুই, আমি কাজে খুব ব্যস্ত। আর কি বলবো বলো, তখন মানে রাগ হয়, তাই আর ফোন করি না। শোনো না বৌদি, একটা কথা বলছি, তোমার বান্ধবীর বিবাহবার্ষিকীতে যাও, শোনো, তোমার মনটা খুব ভালো ঠিক লাগবে। আছে, যেতে পারি, তাহলে আমার সঙ্গে তুমি যাবে? আমি যাব বলছো? হ্যাঁ, তাহলে ঠিক আমরা আছে। দুজনেই যাবো, ভালো হ্যাঁ, হবে। আমি গেলে অসুবিধা হবে না না না, তোমার কোনো বান্ধবী? অসুবিধা নেই, নিপা বরঞ্চ খুশিই হবে। তাহলে চলো, আমরা দুইজনে মিলে বরঞ্চ যাই। আমিও তো অনেকদিন ঘর থেকে বেরোই না, আর তুমি তো সে কবে থেকে ঘর থেকে বেরো না, দুইজনে মিলে ঘুরে আসি। ঠিক ঠিক আছে, আছে, তাহলে চলো খেতে চলো। না খেয়ে দিয়ে বসে রয়েছে, চলো খেয়ে দিয়ে তারপরে চলো। অন্য কাজকর্ম সারবো। আসো, আসো বৌদি। ও মা, মা, কি হয়েছে? শোনো না, বৌদির বান্ধবী বিবাহ বার্ষিক, বুঝেছো, ফোন করেছিল। হুম। তা বৌদি যাবে না বলছিল। তা যাই হোক, আমি বলে কয়ে রাজি করেছি, বুঝেছো। বৌদি বলছে যদি তুমি যাও তাহলে যাবো। তা আমি বলছি চলো, আমিও যাবো। যাক, ভালোই হয়েছে, ঠিকই করেছিস তুই। দাদাটার কি কোথাও তো খবর যাই না। দেখেছো বলো মা? হ্যাঁ, একটা ফোন করে না বৌদি, জানো দুঃখ করছিল। জানো বোন, তোমার দাদা না আমায় ফোন করে না। আমি যদি ফোন করি 5 বার করলে একবার ধরে। ধরে বলে কি রাখো, আমি খুব কাজে ব্যস্ত।
খুব মন খারাপ করছিল, তাই বললাম আমিও তো ফোন করলে ধরে না দাদা ফোনটা, ফোন করলে বেশি বলে কি এই তুই এতবার ফোন করছিস কেন রে, রাখতো আমি কাজে ব্যস্ত আছি। বলো এরকম কেন করছে দাদা? কত ভাগ্য করে একটা ভালো বউ পেয়েছে, সে মর্মটা না দাদা কিছুতে বুঝছে না। সত্যি মা, তুমিও খুব ভাগ্য করে একটা বৌমা পেয়েছো। তা ঠিক বলেছিস, সত্যিই ভাগ্য করে বৌমা পেয়েছি, এরকম বৌমা কোথাও পাওয়া যায় না। বাপের বাড়িতে গেলে সকালে গেলে বিকেলেই চলে আসে, বেশি দিন থাকে না। তাহলে বলো, হ্যাঁ, আর দাদা এত সুন্দর বউটার সাথে ফেলে রেখে বাইরে কি করে পড়ে আছে আমি কিছু বুঝি না। এবারে যদি আসবে যখন না, আচ্ছা করে দেবো আর জিজ্ঞেস করবো যে তোর কি এত বাইরে, হ্যাঁ বাড়িতে বউ মা বোন সব রয়েছে আর তুই বাইরে বাইরে থাকিস, কোনো খোঁজ খবর নেই। ওই কি শুধু মাসে মাসে কি টাকা পাঠিয়ে দিলেই হয় বলো মা? ও যদি না আসে ভালো লাগে? এই তো রাখি পূর্ণিমা আসছে, বলো বলে কি আসবে না, তো আমি রাখিটা কাকে পড়াবো বলো? আসলে কত ভালো লাগতো। হ্যাঁ, 2 বছর ওকে রাখি পড়াতে পারি না, কষ্ট হয় না আমার? খারাপ লাগে না আমার? আমি ঘরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। কি বলবো, মেয়েটাও তো বলে গেল, বলার মতনও উপায় নেই। এর মধ্যে তো একটা ঘটনা আছেই, যেদিন এই ঘটনাটা ক্লাস হবে সেদিন যে কি হবে ঈশ্বর সেটা আমিও জানি না, কিন্তু আমি বুঝেও অবুঝ হয়ে যাচ্ছি। আর কি করব আমি না, মানে বলতেও পারছি না কিছু, মানে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসেই পড়বে, তাই কাউকে কিছুই বলতে পারছি না। মানে বোকার মতো মুখ বুজে সব সহ্য করে যেতে হচ্ছে। কি যে হবে আমি আর জানি না কি হবে। কাকিমা, ও কাকিমা, আমি আমার ঘরে বৌমা আছে, মেয়েও আছে, এই পাশে এদিকে এদিকে বাবা, এদিকে কি বল বল, কি হয়েছে বাবা বল। অন্য কিছু জামা প্যান্ট কাপড় টাপড় হ্যাঁ। কিছু পাঠিয়েছে। আর কি পাঠিয়েছে বাবা? আর ভাই বলছি ঘরে ঝামেলা হচ্ছে না? না না, বুঝিস না, ও টাকা কত টাকা পাঠিয়েছে? এই যে টাকা 5,000 টাকা পাঠিয়েছে। ও, আচ্ছা ঠিক আছে। বলছি কি, আমার ছেলেটা কেমন আছে রে বাবা? আমি ফোনটা কথা বলি, ভালোই আছে, এখন বলবো আর চোখে চোখে দেখা হচ্ছে না, বলছে ছেলে বাবা কাকিমা ভালো আছে, ভালো আছে? হচ্ছে ভালো আছে। ও, বলছি কি ওকে একটুখানি ঠিক মতন টাইম মতো দুটো খেতে বলিস, ঠিক আছে? আমি যতক্ষণ থাকি তো তো আমি বলিও খায়, নিতে খায়, কিন্তু কিন্তু ও একটু টেনশন আছে, শুধু আপনার টেনশন, বউ হচ্ছেন না, পুরো টেনশন বলছি কি, আছে। শোন না, তোকে এখন ঘরেও যেতে বলতে পারছি না, আর এক কাপ চাও খাওয়াতে পারছি না, জানিস না তো না কাকিমা সব ঠিক কিছু। আছে, না না কাকিমা, তুই যা বাবা হ্যাঁ এখন, হ্যাঁ হ্যাঁ যাই, আমি জানি তো, ঠিক আছে আসছি। যা। কাকিমা আসছে, হ্যাঁ হ্যাঁ তুই সাবধানে যাস হ্যাঁ বাবা। হ্যাঁ। কি যে করবো আমি, এত সুন্দর বৌমাটা, আমি বৌমাকেও কিছু বলতে পারছি না, আর আমারই তো সন্তান, ছেলেটাকে কি বলবো, এমন একটা কাজ করেছে, আমি না কিছু বলতে পারছি না কিছু। ও মা, হ্যাঁ বল, কি তুমি হচ্ছে? কোথায় গেছিলা? ওই এতে কি মা? এতে ওই যে সামনে রাখি পূর্ণিমা না, তাই তোর জন্য একটা জামা কিনতে গেছিলাম, আর বৌমার জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। কোথায় গেছিলে তুমি? এই তো ওই মার্কেটে গেছিলাম। মা, তো আমি এই তো মাত্র একটু আগে বেরোলাম। রান্না করে হ্যাঁ। দেখলাম, মা, এর মধ্যে আপনি মার্কেটে করে চলে আসলে? ওই তো রান্নাঘরে কখন দেখেছো তুমি? তার আগেই তো আমি, তারপরেই চলে গেছি আমি। আর যেতে কতক্ষণ লাগে, টোটো ধরে গেছি, টোটো ধরে এসেছি। দোকানে গেলে বেশি কিনতেও তোমার একটু টাইম লাগে। ও তো কৈফত তো আমার কাছে নেবে না, আমি কি চুরি করে এনেছি? তোমরা কি ভেবেছো আমরা চুরি করে এনেছি? আরে আমরা কি তাই বলছি না, তুমি এই মাত্র গেলে, এর মধ্যে এত কিছু কেনাকাটা হ্যাঁ, ওই টোটো করে গেছি, টোটো করে এসেছি, আমি অত বাছাই বুছাই করিনি। এই যে তোর জন্য একটা জামা আছে, বৌমার জন্য শাড়ি আছে, এই যে তোর জন্য একটা জামা এনেছি পছন্দ করে। ভালো হয়েছে। ঠিক আছে, রাত আর এর পরে মধ্যে বৌমা। বৌদি, হ্যাঁ বৌদি, ও বৌদির, নে ধর। বৌদিরও শাড়ির হ্যাঁ, আর একটু কালারটাও মিষ্টিও ভালো। এনেছি, ফ্রিজে মিষ্টিটা রেখে দে। কিন্তু বললে আমার না একটু অবাক লাগছে। কেন মা বৌদি? কিছুক্ষণ আগে রান্নাঘরে ছিল, আমি তোমাদের আমি তুমি খেতে বসলাম যখন, মা কিন্তু একদম কৌটো করছিল। তারপরে মা কিন্তু ঘরে চলে গেল, আমি মানে দেখে আমি ঘরে চলে গেলাম। তার মধ্যে এরকম 20 থেকে 25 মিনিটের মধ্যে মা মার্কেটিং করে চলে আসলো। আমিও না ভাবছি আমাকে বৌদি আমি এত বলতে গেলাম, মাকে আমার রেগে গেল না, দেখলে। এত কিছু কিনতে গেলেও তো একটু টাইম লাগে। আমরা সামান্য দেখো তুমি আর আমি একটু বেরোলে দুটো নেল পালিশ আর একটা টিপের পাতা কিনতে গেলে তাই আমাদের দেখো 1-2 ঘন্টা লেগে যায়। আর মা এত কিছু এই 10-20 মিনিটের মধ্যে কিনে কি নিয়ে আছে আসছে। পুরুষজন প্রশ্ন
করে লাভ নেই। হ্যাঁ, দেখলে তো জিজ্ঞেস চলো করে ভিতরে কেমন খুলে বলে। দেখি হ্যাঁ, কি ভেতরে এনেছে। চলো, কি কি এনেছে দেখি, আসো। হ্যাঁ বলছি কি, যে তুমি না কলতলায় এসে দাঁড়াও, ঠিক আছে? হ্যাঁ আমি যাচ্ছি। ঘরে ওই দরজার সামনে এসে ডাকাডাকি করতে হবে না, তুমি ডাইরেক্ট কলতলায় যাও, আমি যাচ্ছি। ঠিক আছে, রাখো। মা কোথায় গেল? আর কাকে ফোনে বললো যে কলতলায় এসে দাঁড়াও, ঘরের সামনে এসে দরজার সামনে ডাকাডাকি করবে না? এর আগেও কয়েকবার দেখেছি একটা ছেলে আসে আর মা কলতলায় নিয়ে যায়, নিয়ে গিয়ে কথা বলে। আমি অতটা খেয়াল লুকিনি, হ্যাঁ, কিন্তু আজকের জন্য আমার কেমন সন্দেহজনক মনে হচ্ছে। কি ব্যাপার, আমাকে জানতেই হবে যে ওই ছেলেটার সাথে মায়ের কি সম্পর্ক। এমন কি কথা যে কলতলায় গিয়ে কথা বলে, ঘরে আনে না? ঘরে বসেও তো কথা বলা যায়। কলতলায় গিয়ে বলতে হবে, আমাকে জানতেই হবে যে কি চক্কর চলছে। দাঁড়াও মা, আমিও আসছি। কি খবর? আপনার ভালো খবর আছে? তাই? হ্যাঁ, ও, এই যে এই মিষ্টি পাঠিয়েছে, ভালো খবর আছে। মিষ্টি পাঠিয়েছে আবার? আর আবার কিছু টাকাও পাঠিয়েছে। কিছু টাকাও আছে? ও আচ্ছা, ও বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। বলছি কি, কিছু মনে করো না, তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি না, তোমাকে এখানে এনে কথা বলি, তো তুমি যেন কিছু না কাকিমা, আমি আবার কখন করে আবার আসবো, কোনো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তুমি হ্যাঁ এসো। কাকিমা, আসছি। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, যাও বাবা, যাও 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 যাও। মা শোনো, শোনো, এখানে আসো। কি হয়েছে বল? কে উনি? ওই ছেলেটা কে সেটা বলো আমায়। আমি বেশ কয়েকবার দেখেছি ছেলেটা আসে আর তুমি এই কলতলায় এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলো। ও তোমাকে টাকা দেয়। তোমাকে টাকা দেয় কেন? ওই অল্প বয়সী ছেলেটার সাথে তোমার ও তুই কিসের বুঝবি সম্পর্ক? না। না বুঝবি না মানে কি, বলতে হবে না? চিল্লাস না, আস্তে কথা বল, ঠিক না, আছে? বাবা সেই ছোটবেলা আমাদের ফেলে রেখে চলে গেছে বলে তুমি একটা এই অল্প বয়সী ছেলের সাথে বাজে একটা সম্পর্ক জড়াচ্ছ। ছি, আমি এটা ভাবতেও পারি না যে তুই আমাকে নিয়ে তুই এরকম একটা কথা বলিস। ছি ছি ছি। তাহলে তুমি সত্যি কথা বলো যে ওই ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক। হ্যাঁ, আমি যদি বাজে কথা বলছি তোমার হয়ে, তাহলে সত্যি কথা বলো। ওই ছেলেটা তোমাকে টাকা দেয় কেন? আজকে আবার মিষ্টি দিয়ে গেল। আর সুখবর মানে কি? সুখবর মানে কি বলো? আমাকে তোমার সত্যি কথা বলতে হবে, তাহলেই আজকে আমি বিশ্বাস করবো যে হ্যাঁ, ওই ছেলেটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আর যদি না বলো তাহলে মনে করবো তোমার এই সম্পর্ক। তুই আমার মেয়ে, আমার ভাবতে অবাক লাগে যে তুই ওই একটা বাচ্চা, আমার ছেলের বয়সী। সেটাই তো আমি তাকে বলছি। এই কথাটা তোমার ওই বলছিস? ছেলের বয়সের সাথে এখানে তোমার কিসের কথা হচ্ছে? এই ঘরের পিছনে তুমি তো ঘরে নিয়ে গিয়েও কথা বলতে পারতে। তুমি ঘরে নিয়ে গিয়ে কথা বলোনি, এইখানে দাঁড়িয়ে কিসের কথা? কেন যে আমি ঘরে নিয়ে যাই না, সেই কথাটা যদি শুনিস না তাহলে আর তুই এই কথাটা হ্যাঁ, বলবি আমি না। শুনতে চাই, আমি শুনতে চাই। কেন তুমি ঘরে নিয়ে যাও না বলো? আমি শুনতে চাই, বলো সেই কারণটা কি, বলো আমাকে। সেই কারণটা কি জানিস? আজকে বলো। আমার যে ঘরে যে বউটা আছে না, ওকে আমি এখন আমার মেয়ের মতো দেখি। ওর জন্য আমি এই কথাগুলো বলতে পারি না, বুঝতে পেরেছিস? কি এই যে কথা? তোর দাদা বাইরে কোথাও নেই, কলকাতা শহরে রয়েছে। সেখানে একটা এই 1.5 বছর হলো বিয়ে করেছে, তার সেই বউয়ের বাচ্চা হবে, বুঝতে পেরেছিস? এমন কথা আমি বলছো বলতে মা পারি না। তুমি? এই যে এর আগে তোদের জামা কাপড় যত দিই না, ও এসে দিয়ে যায়, ওই ছেলেটা এসে আর তোদেরকে দেই যে আমি কিনে দিয়েছি। আমি বলতে পারি না, ওই মেয়েটার জন্য বলতে পারি না, আমার বৌমার জন্য, বুঝতে পারবে? ও তো কোনো দোষ করেনি, ও তো নিষ্পাপ। কিন্তু দোষ তো করেছে তোর দাদা। কিন্তু আমার নিজের সন্তান, কি করবো আমি, কাকে দোষ দেবো আমি? তাই ওই মাঝে মাঝে এসে টাকা দিয়ে যায়, নাহলে আমি তো কাজ করি না। সংসারটা কিভাবে চলে একবারও জিজ্ঞেস করে দেখেছিস? আমি তো কাজ করি না, তোর দাদা টাকা পাঠায় বলে তাই সংসারটা ঠিকভাবে তা চলে। তুমি এই কথাটা বুঝতে তুমি পেরেছিস? কেন গোপন রেখেছো মা? কি এটা তো করবো উচিত আমি? করেনি। কি করবো এই কথাটা বল? তো বৌদিকে বলার দরকার ছিল। বৌদি তো দাদার আশায় বসে আছে, আর 2 বছর হয়ে গেছে, তাও বৌদি বলে যে তোমার দাদা ফিরে আসবে। তাহলে তুমি এতদিন ধরে কেন বলনি? আর আমি দাদারও বলতে এত বড় পারবো না। সাহস কি করে হয় যে ওই ঘরে বউ মেয়েটাকে থাকতে আমি কখনোই আরেকটা বলতে বিয়ে পারবো করেও না। সংসার পেতেছে? আমি এত বলতে বদমাশ পারবো কেন না। দাদা? হ্যাঁ, আমি তুমি বলতে চলো পারবো ঘরে, না। তোমাকে আমি বলতে বৌদিকে পারবো সব না। বলতে হবে। না, চলো ঘরে, চলো, বৌদিকে সব তোমার বলতেই হবে। তোমাকে সব আজকে বুঝতে বৌদিকে পারছিস বলতে না হবে। এই কি কথা? বুঝতে পারছি না? বৌদিকে বলতেই হবে। ও বৌদি, বৌদি, বৌদি আসো এদিকে, শোনো। তুমি এতদিন ধরে লুকিয়ে রেখেছো। না না, আমার বৌদিকে জানানোর দরকারই। কি বলো হয়েছে? তুমি কি বৌদিকে। জানানোর দরকার পূজা? বলো বৌদিকে, তুমি বলো। কি হয়েছে মা? বলো তুমি। আপনার তুমি না কাছে বলতে পারলে বলো, আমি কি বলবো। আমি বলবো তাহলে। আচ্ছা পূজা, তুমিই বলো। আমার শোনো, চিন্তিত মনে হচ্ছে। তুমি যার জন্য অপেক্ষা করছো না যে তোমার স্বামী ফিরে আসবে, ফিরে আসবে,
কোনোদিন আসবে না বৌদি। আমার দাদা আর কোনোদিন ফিরে আসবে না বৌদি। শোনো, কেন, কি হচ্ছে রাঙা? আমার দাদা বাইরে নেই মা, এই কলকাতায় রয়েছে, বুঝেছো? আর বিয়ে করেছে ও। হ্যাঁ, 1.5 বছর হয়েছে, একটা বউ আছে, বাচ্চা হবে এখন। ওই যে একটা ছেলে এসে, দাদার বন্ধু এসে রোজ মাকে খবর দিয়ে যায়, বুঝেছো? মা, আপনি প্রথম থেকে জানতেন মা যে রণ আমার বিয়ে করে কলকাতা সংসার পেতে চান? আপনি কি বলেন ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ছেলে 2 বছর পরে? তাহলে মা আমার জীবনটা কেন আপনি নষ্ট করেছেন বলেন তো? আমি এক মুহূর্তে আপনাদের জন্য না ছেড়ে না আমি বাপের বাড়ি যাই না, আমি সবসময় এখানে পড়ে থাকি। সকালে গেলে আমি বিকালে চলে আসি। আমার বাবা মা আমাকে বলে রাতটুকু থেকে যাবি না। আমার শাশুড়ি মা খুব অসহায়, তার ছেলে বাইরে থাকে। সেই ছোটবেলায় ওদের রণ পূজাকে ফেলে রেখে ওর বাবা চলে গেছে। তাহলে আমি আপনাদের রেখে যখন আমি আপনাদের জন্য এই বাড়িতে পড়েছি, তাহলে আপনি কখনো আমাকে বলেননি কেন মা? আমার তো একটা লাইফ জীবন বলতে কিচ্ছু আছে মা, বলো? আমি তো 2 বছর আমার স্বামীর জন্য বসে আছি মা। আমি কি তুমি অন্যায় করেছো মা এটা। তুমি তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে তুমি আমার বৌদির জীবনটা নষ্ট করেছো মা। তোমার ছেলে তো সুখে সংসার করছে ওখানে, আর আমার বৌদি কি হবে এবারে তাহলে বলো? মা, আপনি তো আমাকে সত্যি কথাটা বলতে পারতেন মা। আমি তো প্রত্যেকটা রাত্রে শুয়ে শুয়ে না ওর স্বপ্ন দেখি যে হয় কাল সকালে আসবে, না হলে পরশুদিন আসবে। প্রত্যেকটা রাত ওকে শুয়ে শুয়ে আমি চিন্তা ভাবনা করি। কিন্তু মা, আপনি তো প্রথম থেকেই বলতে পারতেন মা, তাহলে এই 2 বছর মা আমি কলতেই কষ্ট করতাম না, এই অপেক্ষায় থাকতাম না। আমার সব স্বপ্ন আপনি ভেঙে দিলেন মা। আপনার জানার দরকার ছিল। মেয়ে হয়ে থাকবে, আমি তোমাকে বলছি আমাকে পারলে তুমি ক্ষমা করে দিও। আমি কি করবো বলো? আমারই তো সন্তান, না সন্তানকে ফেলতে পারবো না তোমাকে ফেলতে পারবো বাবা। তাহলে আমি এখন কি করব মা, বলো তো মা? আমার তো আর অপেক্ষা করে কোনো লাভ নেই। আপনার ছেলে তো কখনো ঠিক তাহলে আর আছে ফিরে বৌমা, আসবে না। আমি তোমাকে ভালো দেখে বিয়ে দিয়ে দেবো। আমি এখান থেকে ধুমধাম করে তোমাকে বিয়ে দেবো। আমি ওর কোথায় বিয়ের বিয়ে প্রশ্নটা দেবো? আসছে না মা। কিন্তু আপনার ছেলে কি করে করলো? আমার জীবনটা তাহলে কেন নষ্ট করলো মা? ও তো আমাকে তাহলে প্রথম বিয়ে করাটা উচিত হয়নি মা, বলুন তো মা। ও একটা নিষ্ঠুর বৌদি, ওর হয়ে কোনো কথা বলো না। ওর একটা নিষ্ঠুর ছেলে, ওর মতো রয়েছে, থাকতে দাও। এই বাড়িতে ওকে কোনোদিন ঢুকতে দেবা না মা, ঠিক আছে? আমার বৌদি না, আজকে থেকে আমার দিদি হবে আমার বৌদি, ঠিক আছে? আমার, তোমার একটা মেয়ে না, এখন থেকে তোমার 2টো মেয়ে। তুমি যেমন আমারও দেখে শুনে বিয়ে দেবা ভালো ঘরে, তেমনি দায়িত্ব তোমারও যে আজকে তোমার এই মেয়েকেও দেখে শুনে ভালো ঘরে তুমি বিয়ে দেবে। অনেক হয়েছে, আর মাকে বকো না। তার সন্তান, সে তো ফেলে দিতে পারবে না মা। ঠিক আপনার আছে, তো এখন তুমি নাকি আমাকে বুদ্ধি ক্ষমা হবে। করে দিও। তুমি আপনার ছেলের সঙ্গে যোগাযোগ রাখো মা, তাতে আমার কোনো আপত্তি নেই। সেই বাচ্চাটার তো কোনো দোষ নেই, সেই পৃথিবীতে অনেক আনন্দের সঙ্গে আসে। সে কেন বঞ্চিত হবে আপনার ভালোবাসার থেকে? আপনি যান, বরঞ্চ দেখে আসবেন গিয়ে। ঠিক বলেছে, চলো যাও, মা, আমি ঘরে যাচ্ছি। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার। নমস্কার।